বিধানসভা অধিবেশনে তিপ্রাসার গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে কি বললেন তিপ্রামথার এমএলএ। শুনুন বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। অবশ্যই আপনারা পুরো বক্তব্যটা শুনুন তিনি কি বলছেন। Resolution in this August House on ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে অধিক অর্থ প্রদান ও কাঠামোগত উন্নয়ন ও জনগণের আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনস্থ ক্ষমতায়নের জন্য দ্রুত সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুক। এই রেজলিউশনের যে শিরোনাম, এই শিরোনামের বিশেষ যে শব্দগুলি সেটাকে আমি আবার বলতে চাই। সেটা হচ্ছে ষষ্ঠ তফসিলের অধীনস্থ ক্ষমতায়নের জন্য দ্রুত সংশোধন উদ্যোগ গ্রহণ করুক। এই বিষয়ে যেহেতু আমরা ষষ্ঠ তফসিল নিয়ে কথা বলতে রেজলিউশন পাস করতে যাচ্ছি, এটাতে পাস করার আগে আমাদের যে কি পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় সংবিধানের ষষ্ঠ তফসিল বলবৎ করার জন্য অতীতে আমাদের মধ্যে বিশেষভাবে সেটার উদ্যোগ নেওয়ার জন্য অনেক আন্দোলন হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে একটু না বললে হয়তো আমরা এটার যে গুরুত্বটা আর একটু অনুধাবন করতে পারব। ত্রিপুরা একটা রাজন্য শাসিত রাষ্ট্র ছিল, স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্র 13ই অগস্ট 1947 সালে ভারত সরকারের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সই করেন। যেহেতু আমাদের মহারাজা বীর বিক্রম মানিক্য তখন মারা গিয়েছিলেন, সেই হেতু মহারানী কাঞ্চনপ্রভা দেবী এবং ভারতের গভর্নর জেনারেল এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারপরে ঠিক এইভাবে কিন্তু ভারতবর্ষে যতটা রাজন্য শাসিত রাজ্য ছিল তার মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে তখন ছিল মণিপুর, ত্রিপুরা, ইফ আই এম নট মিস্টেকেন জম্মু অ্যান্ড কাশ্মীর। এইটা আমাদের সবটাই ব্রিটিশ শাসনাধীন এই রাজ্যগুলি। মহারাজা বা রাজারা ছিলেন ব্রিটিশ শাসনে ছিলেন। এটা ঠিক আরো একটু বলার আগে আমি এটাও বলতে চাই যে এই রেজলিউশন আনার অর্থ এই নয় যে তিপ্রামথা পার্টি তার নিজস্ব যে একটা দাবি ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড, সেই দাবি আমরা এখনো পরিত্যাগ করিনি। সেটার জন্য আমরা আরো কাজ করে যাব। তো সেই সঙ্গে তার পরবর্তী কি হয়েছিল আমরা সবাই জানি। 1947 আরো কাজ করে যাব। গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড, সেই দাবি আমরা এখনো পরিত্যাগ করিনি। অর্থ এই নয় যে তিপ্রামথা পার্টি তার নিজস্ব যে একটা দাবি ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড, সেই দাবি আমরা এখনো পরিত্যাগ করিনি। সেটার জন্য আমরা আরো কাজ করে যাব। শুনলেন বিধানসভা অধিবেশনে তিপ্রামথার এমএলএ মাননীয় অর্থাৎ চিত্তবাবু, তিনি চিত্ত দেববর্মা, তিনি তার বক্তব্য তুলে ধরলেন, পেশ করলেন। তিপ্রাসার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি এখনও শেষ হয়ে যায়নি, ফুরিয়ে যায়নি। তারা তিপ্রাসার এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে কাজ করবেন, তিনি তুলে ধরবেন এবং তিপ্রাসার এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে যা যা করার তা তাই করবেন।
আবারও বিধানসভায় এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বক্তব্য তিনি তুলে ধরেছেন, জনজাতিদের উন্নয়নের কথা বলেছেন, রাজন্য আমলের কথা বলেছেন। এই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ত্রিপুরামথা বিজেপি অ্যালায়েন্স হওয়ার পরেও তারা তাদের কিন্তু ডিমান্ডটা রেখেছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।